প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ক্লাসে আমি তোমাদের ইংরাজি বইয়ের 192 পেজ নিয়ে আলোচনা করব। এছাড়াও আমি আজকের এই ক্লাসে 193 এবং 194 পেজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ দুইটা চ্যাপ্টার নিয়ে, এবং পরবর্তীতে ইনশাল্লাহ এখান থেকে আলোচনা করব। তো এইখানে তোমাদের যেটা কাজ সেটা একটু বলি। দেখো, এখানে রয়েছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স শব্দের অর্থ হচ্ছে অতিরিক্তভাবে সংযুক্ত অংশ। দেখুন, আমাদের মধ্যে অনেকেরই অ্যাপেন্ডিক্স হয়। তার মানে কি, পেটের মধ্যে যখন নাড়ি একটু বৃদ্ধি পায়, নাড়ি যখন একটু বেড়ে যায়, তখন পেটের মধ্যে যন্ত্রণা শুরু করে। তখন মূলত অপারেশনের মাধ্যমে সেই অতিরিক্ত অংশটুকু কেটে ফেলা হয়। তখন তাকে বলা হয় কি, অ্যাপেন্ডিক্স হয়েছে। অ্যাপেন্ডিক্স মানে অতিরিক্ত অংশ। তো এইখানে তোমাদের এই বইয়ে 12টা চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টার থেকে কিছু মেইন ওয়ার্ড, মূল শব্দ এখানে দেওয়া রয়েছে। এটাকে বলা হচ্ছে অতিরিক্ত অংশ। দেখো, প্রথমে রয়েছে কি, অপিনিয়ন ম্যাটার্স। আমরা কিন্তু এই চ্যাপ্টারটা খুবই সুন্দর করে পড়েছিলাম। তো এই চ্যাপ্টারের যে কাজ, দেখো মানে প্রতিটা চ্যাপ্টারেরই একই রকম কাজ। এই পাশে দেখো, মানে যে টেবিলটা রয়েছে, এখানে রয়েছে মেইন ওয়ার্ড মানে মূল শব্দ। এখানে রয়েছে সিনোনিম, মানে এই শব্দেরই আরেকটা শব্দ। যেমন দেখো, প্রসেশন মানে মিছিল, আবার প্যারেড অথবা মার্চ, এই দুইটার অর্থও মিছিল। এই জন্য বলা হচ্ছে এখানে মেইন ওয়ার্ড এবং এইটারই সিনোনিম মানে সমার্থক ওয়ার্ড এই পাশে, মিনিং ইন ইংলিশ, এবং ইংলিশে এটার মানে অর্থাৎ প্রসেশনের অর্থ হচ্ছে প্যারেড অথবা মার্চ, এবং এখানে রয়েছে মিনিং ইন বাংলা, বাংলা অর্থ। যেমন প্রসেশন মানে মিছিল, আবার প্যারেড অথবা মার্চ, এটার অর্থও মিছিল। এবং এখানে রয়েছে সেন্টেন্স মানে বাক্য। এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলা দিয়ে একটা করে সেন্টেন্স এখানে রয়েছে। যেমন প্রসেশন দিয়ে সেন্টেন্স, দে ব্রট আউট আ প্রসেশন অন দ্য অকেশন অফ পহেলা বৈশাখ। এভাবে একটা করে সেন্টেন্স দেওয়া হয়েছে। এখন তোমাদের কাজ হচ্ছে ইয়োর সেন্টেন্স, মানে এখানে তোমাদেরকে এই ওয়ার্ডগুলা দিয়ে একটি করে সেন্টেন্স লিখতে হবে। ইনশাল্লাহ এই ভিডিওতে আমি অলরেডি এখানে বাংলা অর্থ সহ তোমাদের জন্য এই পাশে যে ওয়ার্ডগুলা রয়েছে, এই ওয়ার্ডগুলা দিয়ে মানে প্রতিটা ওয়ার্ড দিয়ে আমি দুইটা করে সেন্টেন্স লিখে দিয়েছি। খুবই সহজ এবং অত্যন্ত সুন্দর করে আমি তোমাদের জন্য লিখেছি, একেবারে বাংলা অর্থ সহ। আশা করছি ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্যই অনেক বেশি উপকারে আসবে। এবং আমি এখানে যে দুইটা করে দিয়েছি, এর মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই লিখতে পারো। তো এই ভিডিওটা মানে এখানে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। এক ভিডিওতে তো আর 12টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা সম্ভব নয়। এই জন্য এই ভিডিওতে আমি মানে প্রতিটা ভিডিওতে আমি দুইটা করে চ্যাপ্টার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। অর্থাৎ আজকের এই পার্টে অপিনিয়ন ম্যাটার্স এবং দ্বিতীয় যে চ্যাপ্টার রয়েছে এইটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই পেজ পর্যন্ত। এখান থেকে এই যে 194 পেজ পর্যন্ত হবে আজকের আলোচনা। ইনশাল্লাহ পরবর্তীতে আমি দ্য সেন্স অফ বিউটি এখান থেকে আলোচনা করব। এভাবে দুইটা করে চ্যাপ্টার নিয়ে, যেহেতু 12টা এখানে চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ 6টা পার্টে আমি এটা শেষ করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে। এবং আমি যে আজকে যে পার্টটা করতেছি, তোমাদের যদি পরবর্তী পার্টগুলো দরকার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে। দেন তখনই আমি কিন্তু পরবর্তী যে মানে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের জন্য আমি সেন্টেন্স লিখে দিব। আজকের এই পার্টটা করতেছি কারণ একজন আমাকে মানে বলতেছিল যে এখান থেকে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স দিতে, যারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা করা। তো তোমাদের যদি পরবর্তী চ্যাপ্টারগুলোর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ইনশাল্লাহ পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করব। তো দেখো, এই ভিডিওতে প্রথমে আলোচনা করব 1 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ অপিনিয়ন ম্যাটার্স, মতামতের বিষয়। তো এখানে দেখো, প্রথম যে ওয়ার্ডটা রয়েছে প্রসেশন মানে কি, মিছিল, এবং এখানে রয়েছে এই প্রসেশন ওয়ার্ডেরই সমার্থক শব্দ, অর্থাৎ প্যারেড এবং মার্চ, এই দুইটার অর্থ মিছিল। এবং এইখানে রয়েছে এই প্রসেশন দিয়ে একটা সেন্টেন্স। আমি তোমাদের জন্য এই ওয়ার্ডটা দিয়ে দুইটা সেন্টেন্স দিয়েছি।
এই দুইটার মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই লিখতে পারো। দেখো প্রথমটা হলো উই ওয়াচড আ প্রসেশন অফ কার্স ড্রাইভ বাই ডিউরিং দ্য প্যারেড, মানে আমরা প্যারেড চলাকালীন অবস্থায় গাড়ির মিছিল দেখতে পেলাম। তো এইখানে দেখো আমি বাংলাটাও দিয়েছি, তোমরা একটু বাংলাটা দেখে নিবে। এরপরে দিয়েছি দ্য প্রসেশন অফ অ্যান্ডস, অ্যান্ট মানে কি পিঁপড়া, মানে পিঁপড়ার যে মিছিল মার্চিং অ্যাক্রস দ্য সাইড ওয়াক ফ্যাসিনেটেড দ্য চিলড্রেন, মানে ফুটপাথ জুড়ে পিঁপড়ার মিছিল শিশুদেরকে মুগ্ধ করে। আচ্ছা আমি এইভাবে তোমাদের মানে যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলার বাংলা অর্থ যেহেতু লিখে দিয়েছি এই জন্য বাংলাটা আমি আর বলবো না, তোমরা একটু বাংলাটা দেখে নিবে। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে প্রোফাউন্ড, প্রোফাউন্ড মানে কি গভীর, আবার এখানে রয়েছে ডিপ, ডিপ মানেও গভীর, বাংলা অর্থ দেখো দেওয়াই রয়েছে। এবারে এখানে রয়েছে এটার একটা সেন্টেন্স, মানে প্রোফাউন্ড দিয়ে একটা সেন্টেন্স, তোমাদের কিন্তু এই ওয়ার্ড দিয়েই সেন্টেন্স লিখতে হবে। যেমন দেখো প্রসেশন, এইখানে কিন্তু এই যে এইখানে কিন্তু প্রসেশনটা রয়েছে, আবার এখানে রয়েছে, মানে ওই ওয়ার্ডটা এখানে তোমাদের থাকতে হবে। তো আমরা প্রোফাউন্ড দিয়ে সেন্টেন্স লিখেছি, দেখো গ্র্যান্ডমাস অ্যাডভাইস মে সিম সিম্পল বাট ইটস কোয়াইট প্রোফাউন্ড। এই যে দেখো প্রোফাউন্ড যে ওয়ার্ড সেটা কিন্তু এখানে রয়েছে, মানে কি দাদিমার উপদেশ সহজ মনে হতে পারে কিন্তু এটা বেশ গভীর। এরপরে দেখো রয়েছে দ্য সায়েন্টিস্ট মেড আ প্রোফাউন্ড, এই যে দেখো এখানে আমি প্রোফাউন্ড দিয়েছি। ডিসকভারি দ্যাট চেঞ্জড দ্য ওয়ে উই আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স, এইটার বাংলা অর্থ এখানে রয়েছে, তোমরা একটু বাংলাটা দেখে নিবে। এরপরে রয়েছে ইনিশিয়েটিভস মানে উদ্যোগ, এবং এবং এইখানে রয়েছে একটা সিনোনিম মানে এর মতো একটা শব্দ অর্থাৎ স্টেপস, স্টেপস মানে উদ্যোগ বা ধাপ, বাংলাটা তো রয়েছেই, এবং এখানে রয়েছে ইনিশিয়েটিভ দিয়ে একটা সেন্টেন্স। আমরা এখানে দেখো সেন্টেন্স লিখেছি দ্য স্কুল স্টার্টেড ইনিশিয়েটিভস টু কিপ দ্য ক্যাম্পাস ক্লিন, বাংলাটা রয়েছে একটু দেখে নিবে। এরপরে দিয়েছি আওয়ার নেইবারহুড হ্যাজ ইনিশিয়েটিভস টু হেল্প দোজ ইন নিড, এখানে দেখো বাংলাটা আমি লিখে দিয়েছি। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে পোচিং মানে শিকার করা, হান্ট ইলিগালি মানে অবৈধভাবে শিকার করা। তো এইটার যে সেন্টেন্স এখানে রয়েছে, এবং আমি দেখো দুইটা দিয়েছি। পোচিং অ্যানিম্যালস ইজ ইলিগাল অ্যান্ড হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট, মানে কি পশু শিকার করা অবৈধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর। এরপরে দিয়েছি পোচিং এন্ডেঞ্জার্ড স্পিসিস থ্রেটেন্স দেওয়ার সার্ভাইভাল, এখানে দেখো বাংলাটা রয়েছে। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে অ্যাডিশনালি মানে কি এছাড়াও, এবং সিনোনিম রয়েছে ইন অ্যাডিশন, এখানে রয়েছে সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। তো লিখেছি দেখো আই লাইক ভ্যানিলা আইসক্রিম, এই যে ভ্যানিলা একটা আইসক্রিম, আই লাইক ভ্যানিলা আইসক্রিম অ্যাডিশনালি আই এনজয় চকলেট, মানে আমি ভ্যানিলা আইসক্রিম পছন্দ করি এছাড়াও আমি চকলেট উপভোগ করি, মানে চকলেটও খেয়ে থাকি। এরপরে লিখেছি আই হ্যাভ আ ম্যাথ টেস্ট টুমোরো অ্যাডিশনালি আই নিড টু স্টাডি ফর হিস্ট্রি, মানে কি আচ্ছা বাংলাটা এখানে রয়েছে, বলা হচ্ছে আই হ্যাভ আ ম্যাথ টেস্ট, আমার ম্যাথ পরীক্ষা আছে, টুমোরো আগামীকাল, অ্যাডিশনালি এছাড়াও আই নিড টু স্টাডি ফর হিস্ট্রি ইতিহাসের জন্য আমার পড়াশোনা করা দরকার। এরপরে ইন্ট্রিকেট মানে জটিল, দেখো সিনোনিম রয়েছে কমপ্লিকেটেড মানে জটিল, এবং এখানে রয়েছে সেন্টেন্স আমরা লিখেছি দেখো দ্য স্পাইডার্স ওয়েব ওয়াজ ইন্ট্রিকেট অ্যান্ড ডেলিকেট, এবং বাংলাটা এখানে রয়েছে একটু তোমরা দেখে নিবে। এরপরে লিখেছি দ্য আর্টিস্ট পেইন্টেড অ্যান ইন্ট্রিকেট মুরাল অন দ্য ওয়াল, এখানে দেখো বাংলাটাও রয়েছে। এরপরে রয়েছে ইনঅর্গোরেট মানে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু শুরু করা, ইনিশিয়েট মানেও উদ্যোগ বা শুরু করা, এবং ইনঅর্গোরেট দিয়ে সেন্টেন্স এখানে রয়েছে, আমাদেরকে এখনও একটা লিখতে হবে। আমি এখানে দুইটা দিয়েছি, তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটি লিখবে।
মেয়র উইল ইনঅর্গোরেট দ্য নিউ পার্ক উইথ আ স্পিচ, মানে একটা ভাষণ দিয়ে সে পার্কটা উদ্বোধন করলো। এরপরে লিখেছি দ্য প্রেসিডেন্ট উইল ইনঅর্গোরেট দ্য নিউ হসপিটাল উইথ আ গ্র্যান্ড ওপেনিং ইভেন্ট। বাংলাটা এখানে রয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিবে। আমি যদি বাংলাটা আমার মতো করে বলতে যাই তাহলে অনেক বেশি মানে ভিডিওটা বড় হয়ে যাবে। এরপরে দেখো ইমেন্স। ইমেন্স মানে কি বিশাল, অ্যানারমাস অথবা হিউজ সিনোনিম। বাংলাটা তো রয়েছেই, এখানে রয়েছে সেন্টেন্স এবং বাংলা মানে এখানে আর দুইটা সেন্টেন্স আমি দিয়েছি দেখো। উই ফেসড অ্যান ইমেন্স চ্যালেঞ্জ বাট উই ওভারকেম ইট টুগেদার। বাংলাটা এখানে দেখো রয়েছে। আর একটা দিয়েছে দেখো দ্য মাউন্টেইন রেঞ্জ স্ট্রেজ টু ইমেন্স হাইটস। বাংলাটা এখানে রয়েছে। এরপরে দেখো ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ মানে কি পার্থক্য করা, ডিফারেন্টিয়েট মানে পার্থক্য করা। এখানে ওই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স রয়েছে, আমরা লিখেছি দেখো ইটস ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ। এখানে কিন্তু এই ওয়ার্ডগুলো রয়েছে, তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে। যেমন ডিস্টিংগুইশ এটা হলো ওই ওয়ার্ড। উপরে যেগুলো আমি বলিনি এইগুলোর মধ্যেও কিন্তু ওয়ার্ডগুলো রয়েছে, যেমন ইমেন্স, এই যে ইমেন্স যে ওয়ার্ড এখানে রয়েছে, আবার এখানে রয়েছে, সবগুলাতেই রয়েছে। একটু যদি মনোযোগ দাও তাহলে তোমরা বুঝতে পারবে। এরপরে ইটস ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। এরপরে লিখেছি আই ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য টু টুইন্স দে লুক এক্স্যাক্টলি অ্যালাইক। এরপরে যে ওয়ার্ড ডেমনস্ট্রেট মানে কি প্রদর্শন, রিভিল মানে প্রদর্শন। এখানে ডেমনস্ট্রেট যে সেন্টেন্স রয়েছে, আমাদেরকে এখন একটা লিখতে হবে। তো দেখো দ্য টিচার উইল ডেমনস্ট্রেট হাউ টু ডু দ্য এক্সপেরিমেন্ট। এরপরে লিখেছি হি ইউজড আ গ্রাফ টু ডেমনস্ট্রেট দ্য রেজাল্টস অফ হিজ রিসার্চ। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে কন্টেম্পোরারি মানে কি সমসাময়িক। এখানে রয়েছে অর্থ লিভিং অ্যাট দ্য সেম টাইম মানে ওই একই সময়ে বসবাস করা মানে সমসাময়িক। এখানে রয়েছে সেন্টেন্স, আমরা দেখো লিখেছি দ্য আর্ট মিউজিয়াম ফিচার্স বোথ ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট। মানে কি আর্ট মিউজিয়াম এর যে বৈশিষ্ট্য মানে ফিচার্স বৈশিষ্ট্য উভয়ই রয়েছে, অর্থাৎ ক্লাসিক্যাল সব থেকে উৎকৃষ্ট এবং কন্টেম্পোরারি যে আর্ট সব কিছু এখানে রয়েছে। এরপরে লিখেছি দ্য নিউ বিল্ডিং হ্যাজ আ কন্টেম্পোরারি ডিজাইন উইথ লর্ডস অফ গ্লাস অ্যান্ড স্টিল। এখানে তো বাংলাটা লিখে দিয়েছি। এরপর রয়েছে ক্যারিশম্যাটিক মানে হচ্ছে আকর্ষণীয়, চার্মিং সিনোনিম ওয়ার্ড চার্মিং আকর্ষণীয়। বাংলাটা তো এখানে রয়েছে এবং এখানে রয়েছে একটা সেন্টেন্স, আমাদেরকে এখন একটা লিখতে হবে। দ্য অ্যাক্টরস ক্যারিশম্যাটিক পারফরমেন্স ক্যাপটিভেটেড মানে মোহিত করা দ্য অডিয়েন্স বা বিমোহিত করা। এরপরে লিখেছি শি হ্যাজ আ ক্যারিশম্যাটিক পার্সোনালিটি দ্যাট মেক্স পিপল লাইক হার ইনস্ট্যান্টলি। বাংলাটা রয়েছে, তোমরা একটু দেখে নিবে। এরপরে এমফাসাইজ মানে কি জোর দেওয়া, গিভ স্পেশাল ইম্পর্টেন্স মানে জোর দেওয়া। এখানে সেন্টেন্স রয়েছে, আমাদেরকে এখন একটা করে লিখতে হবে। দ্য টিচার উইল এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং ফর দ্য টেস্ট। বাংলাটা এখানে রয়েছে। হি লাইকস আর একটা সেন্টেন্স, হি লাইকস টু এমফাসাইজ সার্টেইন ওয়ার্ডস when he speaks to make his point. এরপরে যে ওয়ার্ডটা রয়েছে স্ট্রাইভ, স্ট্রাইভ মানে কি প্রচেষ্টা। মেক গ্রেট এফোর্ট টু অ্যাচিভ সামথিং অর এন্ডেভার মানে প্রচেষ্টা। এখানে সেন্টেন্স রয়েছে একটা, আমাদেরকে এখন একটা এখানে লিখতে হবে। তো দেখো দ্য অ্যাথলেট উইল স্ট্রাইভ টু উইন দ্য রেস। এরপরে লিখেছি she will strive to do her best on the project. এরপরে যে সেন্টেন্সটা রয়েছে এনকম্পাস এবং এইটাই হলো ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ওয়ার্ড
এনকম্পাস মানে কি বেষ্টন করা বা বেষ্টিত করা, এনক্লোজ মানে বন্ধ করে ফেলা, একেবারে ঘিরে রাখা। তো এখানে একটা সেন্টেন্স রয়েছে, আমাদেরকে একটা লিখতে হবে। দেখো, দ্য রিপোর্ট উইল এনকম্পাস ডাটা ফ্রম দ্য পাস্ট ইয়ার। আর একটা লিখেছি, দেখো, দ্য প্ল্যান উইল এনকম্পাস অল অ্যাসপেক্টস অফ দ্য প্রজেক্ট। এটা হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার। এরপর আমরা 2 নম্বর চ্যাপ্টার থেকে দেখব। দেখো, এটা হলো তো 2 নম্বর চ্যাপ্টারের প্রথম যে ওয়ার্ড অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন মানে কি আশা, এক্সপেকটেশন মানে আশা। এবং এখানে একটা সেন্টেন্স রয়েছে, আমাদেরকে এখন একটা লিখতে হবে। তো আমি এখানে 2টা দিয়েছি, তোমাদের এই 2টার মধ্যে যেটা ভালো লাগবে তোমরা সেটাই লিখবে। প্রথমটা দেখো, দ্য চিলড্রেন ওয়েটেড উইথ অ্যান্টিসিপেশন ফর দ্য আইসক্রিম ট্রাক টু অ্যারাইভ, মানে বাচ্চারা আইসক্রিম ট্রাক আসার অপেক্ষায় ছিল। হার হার্ট রেজড উইথ অ্যান্টিসিপেশন অ্যাজ শি ওয়েটেড ফর হার বার্থডে সারপ্রাইজ। বাংলাটা এখানে রয়েছে, একটু তোমরা বাংলাটা সুন্দর করে দেখে নিবে। এরপরে ওয়ার্ড হলো স্যাম্বলাইজ। স্যাম্বলাইজ মানে কি প্রতীক, সিগনিফাই। সিগনিফাই মানেও প্রতীক। এখানে স্যাম্বলাইজ দিয়ে একটা সেন্টেন্স রয়েছে, তোমাদেরকে আরেকটা সেন্টেন্স লিখতে হবে। তো দেখো, প্রথম যে সেন্টেন্সটা লিখেছি, দ্য ডাব ইজ আ সিম্বল অফ পিস। ঘুঘু শান্তির প্রতীক। এরপরে লিখেছি, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজ দ্য ইউনিটি অফ আওয়ার কান্ট্রি। মানে কি বলতো, জাতীয় পতাকা আমাদের দেশের ঐক্যের প্রতীক। ঐক্যের প্রতীক, ইউনিটি মানে ঐক্য। এরপরে জেস্টার। জেস্টার মানে কি সাইন, অর্থাৎ অঙ্গভঙ্গি। সাইন মানেও অঙ্গভঙ্গি বা চিহ্ন। এখানে একটা সেন্টেন্স রয়েছে, আমাদেরকে একটা লিখতে হবে। তো আমি লিখেছি, দেখো, হি মেড আ ফ্রেন্ডলি জেস্টার। এই যে ওয়ার্ড জেস্টার বাই ওয়েভিং টু হিজ নেইবার। এখানে বাংলাটা রয়েছে, তোমরা একটু বাংলাটা দেখে নিবে। এরপরে লিখেছি, শি থ্যাঙ্কড হিম উইথ আ স্মল জেস্টার অফ অ্যাপ্রিসিয়েশন। এখানে বাংলাটা রয়েছে। এরপরে রয়েছে ট্রানজিশন। ট্রানজিশন মানে কি স্থানান্তর, অর্থাৎ শিফট অথবা কনভার্সন। তো এখানে রয়েছে একটা সেন্টেন্স, ট্রানজিশন দিয়ে আমাদেরকে এখন একটা লিখতে হবে। তো আমরা লিখেছি, দেখো, দ্য ট্রানজিশন ফ্রম সামার টু ফল ব্রিংস কুলার টেম্পারেটস অ্যান্ড কালারফুল লিভস। বাংলাটা এখানে রয়েছে, মানে গ্রীষ্ম থেকে শরৎকালে পরিবর্তন, শীতল তাপমাত্রা এবং রঙিন পাতা নিয়ে আসে। এরপরে লিখেছি, দ্য ট্রানজিশন ফ্রম বিং আ স্টুডেন্ট টু আ ওয়ার্কিং অ্যাডাল্ট ক্যান বি ডান্টিং বাট রিওয়ার্ডিং। মানে কি বলতো, ডান্টিং মানে কঠিন, মানে যখন স্টুডেন্ট থেকে তুমি কর্মজীবনে যাবে, এটা কঠিন হলেও পুরস্কারের মতো, মানে কঠিন হলেও তুমি এটার ফল পাবে। এরপরে ওয়ার্ডটা হলো সেরেনিটি, মানে হচ্ছে পবিত্রতা। ট্র্যাঙ্কুইলিটি অথবা ক্যামনেস মানেও পবিত্রতা বা শান্ততা। এখানে একটা সেন্টেন্স রয়েছে, আমাদেরকে এখন একটা লিখতে হবে। তো আমি লিখেছি, দেখো, সিটিং বাই দ্য লেক ব্রট হার আ সেন্স অফ সেরেনিটি অ্যান্ড কাম। মানে কি বলতো, মানে হ্রদের ধারে বসা তাকে প্রশান্তি এবং পবিত্রতা এনে দিল বা শান্ততা এনে দিল। এরপরে লিখেছে, ওয়াচিং দ্য সানসেট ওভার দ্য ওশান ফিল্ড হিম উইথ আ ফিলিং অফ সেরেনিটি। মানে সমুদ্রের ওপর সূর্যাস্ত দেখে তাকে প্রশান্তির অনুভূতিতে পূর্ণ করে, মানে তাকে খুবই শান্তি এনে দেয়। এরপরে রয়েছে মোরালিটি, মানে ডেথ অর্থাৎ মৃত্যু। বাংলাটা এখানে রয়েছে। এখানে দেখো একটা সেন্টেন্স রয়েছে, আমাদেরকে এই মোরালিটি দিয়ে আরেকটা সেন্টেন্স লিখতে হবে। তো আমি লিখেছি, দেখো, দ্য লস অফ আ লাভড ওয়ান রিমাইন্ডস আস অফ আওয়ার মোরালিটি। তো এখানে দেখো বাংলাটা রয়েছে। এরপরে লিখেছি, হি কন্টেমপ্লেটেড হিজ মোরালিটি আফটার আ নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। মানে কি, তিনি একটি কাছাকাছি মৃত্যুর অভিজ্ঞতার পর
তার মৃত্যু সম্পর্কে চিন্তা এলো বা চিন্তা করছিলেন। মানে এমন একটা অবস্থা হয়েছিল তিনি প্রায় মরেই যাচ্ছিলেন, তখন থেকে তার মৃত্যুর চিন্তাটা মাথায় আসলো। আর এইটার মানে দেখো, দ্য লস অফ আ লাভড ওয়ান, মানে ভালোবাসার কোনো মানুষকে হারানো, রিমাইন্ডস আস, এটা আমাদেরকে মনে করিয়ে দেয় অফ আওয়ার মোরালিটি, আমাদের মৃত্যুর কথা। মানে আমরা যখন আমাদের আপন কাউকে হারিয়ে ফেলি তখন মৃত্যুর কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। এই মৃত্যু এটা কিন্তু অবধারিত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জন্য আমরা সব সময় সকলে সৎ থাকার চেষ্টা করব, কখনোই কারোর সাথে বাজে ব্যবহার করব না এবং কখনোই আমরা কাউকে কষ্ট দিব না। এবং সব সময় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া এবং রমজান মাসে রোজা করা, এছাড়াও যত ভালো ভালো কাজ রয়েছে সবগুলা কাজ ইনশাল্লাহ আমরা করব। এরপরে দেখো যে ওয়ার্ডটা রয়েছে ইভোকেটিভ। ইভোকেটিভ মানে কি? উদ্দীপক। সিনোনিম ওয়ার্ড হলো রিমিনিসেন্ট, মানে উদ্দীপক। এখানে রয়েছে সেন্টেন্স, আমাদেরকে একটা লিখতে হবে। দেখো, দ্য ওল্ড ফটোগ্রাফ ওয়াজ ইভোকেটিভ অফ হ্যাপি মেমোরিজ ফ্রম হার চাইল্ডহুড। বাংলাটা রয়েছে, তোমরা একটু দেখে নিবে। এরপরে দ্য সংস লিরিক্স ওয়ার ইভোকেটিভ অফ আ সামার রোমান্স। এরপরে অ্যাবান্ডন্ড। অ্যাবান্ডন্ড মানে কি? পরিত্যক্ত। হ্যাভিং বিন ডিজার্টেড। এখানে রয়েছে সেন্টেন্স, আমাদেরকে একটা লিখতে হবে। তো দেখো, দ্য ওল্ড হাউস লুকড অ্যাবান্ডন্ড অ্যান্ড ডিলাপিডেটেড। এরপরে লিখেছি, দ্য পাপি ওয়াজ ফাউন্ড অ্যাবান্ডন্ড অন দ্য সাইড অফ দ্য রোড। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে ক্যাপটিভেট, মানে কি? মুগ্ধ করা বা মোহিত করা। ফ্যাসিনেট মানেও কি? মুগ্ধ করা। এখানে একটা সেন্টেন্স রয়েছে, আমাদেরকে একটা লিখতে হবে। দ্য ম্যাজিশিয়ানস পারফরমেন্স ক্যাপটিভেটেড দ্য অডিয়েন্স অ্যাটেনশন। এরপরে লিখেছি, দ্য বুকস এক্সাইটিং প্লট ক্যাপটিভেটেড রিডার্স ফ্রম বিগিনিং টু এন্ড। এরপরে লিখেছি এক্সপ্লানেশন আছে। এরপরে যে ওয়ার্ডটা সেটা হলো এক্সপ্লানেশন, অর্থ হচ্ছে ব্যাখ্যা, অর্থাৎ ক্লারিফিকেশন মানে পরিষ্কার করা বা ব্যাখ্যা। এখানে দেখো একটা সেন্টেন্স, পরিষ্কার করা বলতে ব্যাখ্যা করে কোনো কিছু ক্লিয়ার করা, এজন্য ক্লিয়ারিফিকেশন মানেও ব্যাখ্যা। তো আমরা দেখো যে সেন্টেন্স লিখেছি, প্রথমটা হলো, ক্যান ইউ গিভ মি অ্যান এক্সপ্লানেশন অফ হাউ দ্য মেশিন ওয়ার্কস। এখানে বাংলাটা রয়েছে। এরপরে লিখেছি, দ্য টিচার প্রোভাইডেড আ ক্লিয়ার এক্সপ্লানেশন অফ দ্য ম্যাথ প্রবলেম। এরপরে যে সেন্টেন্সটা রয়েছে, ডিস্ট্রাক্ট মানে কি? বিভ্রান্ত করা, কনফিউজ অথবা ডিভার্ট। তো এখানে রয়েছে একটা সেন্টেন্স, আমরা লিখব, দ্য লাউড নয়েজ আউটসাইড ডিস্ট্রাক্টেড ইজ এ ওয়ার্ড, এইটা দিয়ে ডিস্ট্রাক্টেড হিম ফ্রম স্টাডিং। এরপরে লিখেছি, প্লেয়িং উইথ টয়েস ক্যান ডিস্ট্রাক্ট আ বেবি ফ্রম ক্রাইং। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে ইমপ্রেশন মানে কি? গভীর অনুভূতি। এখানে দেখো এটার অর্থ রয়েছে, অর্থাৎ কোনো ধারণা বা গভীর অনুভূতি। এখানে রয়েছে একটা সেন্টেন্স, আমাদেরকে ইমপ্রেশন দিয়ে সেন্টেন্স লিখতে হবে। তো দেখো, হার ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য সিটি ওয়াজ দ্যাট ইট ওয়াজ বাস্টলিং অ্যান্ড লাইভলি। বাস্টলিং মানে হইচই। এরপরে লিখেছি, দ্য আর্টস পেইন্টিং লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন এভরিওয়ান হু স ইট। এরপর ওয়ার্ডটা হলো প্রোগ্রেশন মানে কি? অগ্রগতি বা উন্নতি। প্রোগ্রেস থেকে প্রোগ্রেশন অর্থাৎ ডেভেলপমেন্ট। এখানে একটা সেন্টেন্স রয়েছে, আমরা লিখব, দ্য প্রোগ্রেশন অফ টেকনোলজি হ্যাজ মেড কমিউনিকেশন ইজিয়ার দ্যান এভার। এরপরে লিখেছি, দ্য ডিজিজ ফলোস আ স্টেডি প্রোগ্রেশন ফ্রম মাইল্ড সিমটমস টু সেভার ইলনেস। এরপরে দেখো, কলাপস মানে কি? পতন। ডাউনফল মানেও পতন। এখানে একটা সেন্টেন্স রয়েছে, আমরা লিখব, দ্য বিল্ডিং কলাপসড আফটার দ্য আর্থকুয়েক। এরপরে লিখেছি, দ্য চেয়ার
collapsed under his weight. এরপরে যে ওয়ার্ডটা সেটা হলো প্রফেশনাল, অর্থাৎ স্পেশালাইজড মানে পেশাদার বা বিশেষ। এখানে একটা সেন্টেন্স রয়েছে, আমরা লিখব শি ওর আ প্রফেশনাল সুইট। ওর মানে ওয়ার থেকে ওর, ওয়ার বলতে পরিধান করা, এটার পাস্ট ফর্ম। মানে সে একটা প্রফেশনাল স্যুট পরিধান করেছিল টু দ্য জব ইন্টারভিউ, মানে ইন্টারভিউতে। এরপর লিখেছি ইটস ইম্পর্টেন্ট টু বি প্রফেশনাল হোয়েন ডিলিং উইথ কাস্টমার্স। এরপরে ফাউন্ডামেন্টাল মানে মৌলিক অর্থাৎ ইম্পর্টেন্ট। আমরা লিখব লার্নিং টু রিড ইজ আ ফাউন্ডামেন্টাল স্কিল ফর অ্যাকাডেমিক সাকসেস। এরপর লিখব রেসপেক্ট ফর আদার্স ইজ আ ফাউন্ডামেন্টাল ভ্যালু ইন আওয়ার সোসাইটি। এরপরে দেখো সর্বশেষ, এইটা হলো লাস্ট, সর্বশেষ যে ওয়ার্ড কম্প্যাশন মানে কি স্যাম্প্যাথি অর্থাৎ সহানুভূতি। এখানে একটা সেন্টেন্স রয়েছে, আমরা লিখব শোয়িং কম্প্যাশন ফর আদার্স ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ বিং হিউম্যান। এরপর লিখব দ্য নার্স কম্প্যাশন মেড দ্য পেশেন্টস ফিল কেয়ারড ফর অ্যান্ড আন্ডারস্টুড।